একদিন হজরত মুসা আলাইহিসসালাম বনে ইসরায়েলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন বা ভাষণ দিচ্ছিলেন। তিনি বললেন, হে বনে ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোর কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিদান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন। অতঃপর তোমাদেরকে মুক্তিদান করলেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবুও আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হযরত মুসা আলাইহিসসালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মুসা আলাইহিসসালামের এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল, কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষার সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিসসালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মুসা আলাইহিসসালাম যখন এই জবাব প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের সংযমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এই রূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এইরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজর। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। মুসা আলাইহিসসালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব, তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের সংযম স্থলে থাকে। পথে আহার করার জন্য তুমি একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানে আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মুসা আলাইহিসসালাম হযরত ইউসা আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে। মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্যস্থল। এরপরে উভয়ে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হযরত মুসা আলাইহিসসালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউসা আলাইহিসসালাম তার পাশেই বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, হযরত মুসা আলাইহিসসালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল, আর আল্লাহ তাআলার অপার কুদরতে মাছটি সাঁতার কেটে চলে যাওয়ার পথটি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল। এই অলৌকিক ঘটনাটি দেখে হযরত ইউসা আলাইহিসসালাম মনে করলেন যে মুসা আলাইহিসসালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই, তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, ইউসা আলাইহিসসালাম এমন একটি গুরুতর ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হযরত মুসা আলাইহিসসালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিসসালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী উভয়েই আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন।
সেই দিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হজরত মুসা আলাইসাল্লাম তার সঙ্গী ইউসা আলাইসাল্লামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লেখিত আছে যে মুসা আলাইসাল্লাম ও তার সঙ্গী ইউসা আলাইসাল্লাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণেই হজরত মুসা আলাইসাল্লাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হজরত ইউসা আলাইসাল্লাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না। মুসা আলাইসাল্লাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। ইউসা আলাইসাল্লাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইসাল্লাম বললেন, আমরা তো সেই স্থানটি খুঁজছি, আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে। তার ওপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইসাল্লাম কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইসাল্লাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? মুসা আলাইসাল্লাম বললেন, আমি মুসা। খিজির আলাইসাল্লাম বললেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইসাল্লাম বললেন, জি, আমি বনি ইসরায়েলের মুসা। খিজির আলাইসাল্লাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইসাল্লাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইসাল্লাম বললেন, কিভাবে আপনি আমার সহকারে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোন কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইসাল্লাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। আর এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কুরআনে হজরত ইউসা আলাইসাল্লামের কোনো উল্লেখ পাওয়া যায় না। হজরত খিজির আলাইসাল্লাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইসাল্লামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো মুসা আলাইসাল্লাম ইউসা আলাইসাল্লামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইসাল্লাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইসাল্লাম ও তার সঙ্গী মুসা আলাইসাল্লাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইসাল্লাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইসাল্লামের কথা মতো মাঝি নৌকা কুলে ভেড়ালো। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো। খিজির আলাইসাল্লামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইসাল্লাম ও তাকে নদীর অপর পারে নিয়ে গেল। হজরত মুসা আলাইসাল্লাম ও খিজির মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না। এই সময় খিজির আলাইসাল্লাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লেখ রয়েছে, যখন খিজির আলাইসাল্লাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইসাল্লাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সহবতে থেকে কি করছি? বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম। তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইসাল্লাম তাকে বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলোর ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইসাল্লাম বললেন, জি বলুন। খিজির আলাইসাল্লাম তখন বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ। মুসা আলাইসাল্লাম বললেন,
জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন যে মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল। আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন কেন? আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হযরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। বলা হলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার স্মরণে ছিল না, অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দেবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্য থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল শামউন। হযরত খিজির আলাইহিস সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এই ব্যাপারে 3 রকমের রওয়ায়েত আছে। তাফসিরে কুরতুবীতে সেই 3টি রাওয়াতই বর্ণিত আছে এবং সেই 3টি রাওয়াতের সমন্বয়েও বর্ণিত আছে। সেই তাফসিরে উল্লেখ করা হয়েছে, হযরত ইয়ালা বলেন, খিজির আলাইহিস সালাম বালকটিকে চিৎ করে শুয়ে দিয়ে ছুরি দ্বারা জবাই করে দিয়েছিলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, খিজির আলাইহিস সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে, খিজির আলাইহিস সালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। অতঃপর তাফসিরে কুরতুবীর মুসান্নেফ এই 3টি রাওয়াতের এইভাবে সমন্বয় করেছেন যে, প্রথমত হযরত খিজির আলাইহিস সালাম যে বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন, অতঃপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন। এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের ধারক বাহক ও প্রচারক, কঠোর নীতির অনুসারী হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন তেজি পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিস সালামের কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকতো তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি। একজন নিরপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? কিতাবে বর্ণিত আছে, যখন মুসা আলাইহিস সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি, তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া হচ্ছে। এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন, তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল। কিন্তু সেই গ্রামের একজন লোকও হযরত মুসা ও খিজির আলাইহিস সালাম এর আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
অর্থাৎ সে দেওয়ালটি হেলে পড়েছিল। খিজির আলাইসাল্লাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সে দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন, আর অমনি দেওয়ালটি সোজা হয়ে গেল। দেওয়ালটি মেরামত করার পরে হযরত মুসা আলাইসাল্লাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভগ্না দেওয়ালটি এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দ্বারা হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার দ্বারা খিদে এবং পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এসব কাজের কোনো অর্থ বুঝতে পারছি না। কিতাবে বর্ণিত আছে, হযরত মুসা আলাইহিসসালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শোয়েবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করিয়ে দিয়েছিলে? খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখন থেকে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর ও হযরত মুসা আলাইহিসসালামের উপর রহম করুন। যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন, তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। কিন্তু তিনি তাড়াহুড়ো করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর খিজির আলাইহিসসালাম বললেন, কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আপনার এই কাজের রহস্যগুলো আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, সেই নৌকাটি ছিল কতগুলো দরিদ্র ও মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকে এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিসসালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত। কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত, আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সে নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। খিজির আলাইহিসসালামের উত্তর শুনে মুসা আলাইহিসসালাম বললেন, এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিসসালাম আবার বললেন, হে মুসা, দ্বিতীয়ত, আমি যে বালকটিকে হত্যা করেছি, ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো জাহান্নামী হবেই, তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এ কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্য এই ছেলেটির পিতামাতা পূর্ণবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ তাআলা তার পিতামাতাকে 12 জন নবী সন্তান উপহার দেন। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিসসালাম বললেন, তৃতীয়ত, আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম, সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুটির জন্য বেশ কিছু ধন সম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধন সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীর ভেঙে পড়ত, তাহলে সেই ধন সম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধন সম্পদগুলো অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা যাতে না ঘটে, ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয়, এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মুসা আলাইহিসসালাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সোয়াবের কাজ হয়েছে। কিতাবে বর্ণিত আছে, অতঃপর মুসা আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিসসালাম বললেন, সবসময় মুচকি হাসি হাসবেন, কখনো অট্টহাসি দিবেন না, একঘেয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজে সময় নষ্ট করবেন না, ভুলকারীদের দোষ চর্চা করবেন না, আর হ্যাঁ, ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন।
এরপরে হজরত মুসা আলাইসাল্লাম খিজির আলাইসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। প্রিয় দর্শক, এটি ছিল হজরত মুসা ও খিজির আলাইসাল্লাম এর বিস্ময়কর ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।